বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল একদিন নামাজ পড়াইছেন, কোথায়? মসজিদে নববীতে। জুতা পিন্দা নামাজ পড়ছেন নবীজি, আর সাহাবায়ে কেরাম জুতা পিন্দা নামাজ পড়ছেন। মসজিদের ভিতরে জুতা পিন্দা নামাজ পড়ছেন। নামাজ পড়তে পড়তে এবার নবীজি জুতা খুলে দিলেন, নামাজের হালাতে জুতা খুলে দিলেন। সাহাবায়ে কেরাম যারা পিছনে আছেন ওরা তখন দেখে বলছেন যে আরে নবীজি জুতা খুলে দিলে, এর মানে জুতা আমরাকে খুলতে হবে। সাহাবায়ে কেরাম জুতা খুলে দিলেন। বুখারী শরীফের হাদিস। সালাম কালাম নামাজ টামাজ শেষ হলো, পিছন দিকে নবীজি তো মুক্তাদির দিকে দেখছেন, ওরে আল্লাহ সবাই জুতা খুলে দিয়েছে। এবার রাসূল বলছেন আরে বাবা তোমরা জুতা কেন খুলেছো? তো সাহাবায়ে কেরাম বলছেন হুজুর আপনি যে খুলেছেন, আপনাকে খুলতে দেখেছি বলে খুলে দিয়েছি। এতদিন জুতা পিন্দা নামাজ পড়া জায়েজ ছিল, এখন বুঝেন হারাম হয়ে গেল, তার লেগে খুলে দিয়েছি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীর দলেরা শুনরো, জুতা পিন্দা নামাজ পড়া হারাম হয়নি রে, হারাম হয়নি। আমি যখন জুতা পিন্দা নামাজ পড়ি, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জুতা পিন্দা আপনি নামাজ পড়ছেন, এই জুতাতে আপনার ময়লা লেগে আছে নবী গো। যে জুতা পিন্দা আপনি নামাজ পড়েছেন, এই জুতাটা আপনার গান্দা হয়ে আছে, এই জুতাতে আপনার ময়লা লেগে আছে, এই জুতাটা আপনার নাপাক হয়ে আছে। আর এই গান্দাওয়ালা জুতা পিন্দা নামাজ হবে না গো নবীজি, এই জন্য আপনি জুতাটাকে খুলে দেন, জুতা খুলে নামাজ পড়ে। এই জন্য আমি জুতা খুলেছি। রাসূল বললেন, সাহাবীরে যখন তোমরা মসজিদের গেটে চলে আসবে, যদি তোমরা পারো মসজিদের গেটের তোমরা জুতা খুলে দাও, আর যদি বলো না জুতা পিন্দা নামাজ পড়বো, তাহলে নিজের নিজের তোমরা জুতা দেখে নাও, নিজের নিজের জুতা তোমরা চেক করে নাও রে সাহাবী। যদি জুতা তোমাদের ইয়াকিন থাকে যে না আমাদের জুতাটা ভালো, জুতা পিন্দা তোমরা নামাজ পড়ো। আর যদি তোমাদের শকশবা হয়, তাহলে তোমরা মসজিদের গেটে তোমরা নামাজের গেটে জুতা খুলে দাও। মাসলা মাসাল নিজের জায়গাতে আছে, কোন জুতা পিন্দা নামাজ পড়া হবে বাঁচিয়ে রাখে আল্লাহ কোনদিন বলবো। তবে বলার উদ্দেশ্য হলো এই, সাহাবায়ে কেরাম যে নবীজি দেখা দেখে জুতা খুললেন, তো নবীজি খুলতে বলেছিলেন ওরাকে জুতাটা? নামাজের হালতে খুলতে বলেছিলেন? বলেননি। কিন্তু নবীজি সাহাবার কথা কতটুকু মানতেন সুবহানাল্লাহ, নবীকে খুলতে দেখলেন বলে খুলে দিলেন। আর একটু আগে চলেন, ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটার পরে তার খুতবা দেন ওকে কি বলি আমরা? বলেন, ইমাম সাহেব ওই যে জুম্মার দিনে ওখানে দাঁড় খুতবা দেন, ওটার নাম কি? জোরে বলেন। হায়রে আল্লাহ, জানেন না জি ভাই? মিম্বার। ওর নাম কি? মিম্বার। নবীজিও খুতবা দিতেন মিম্বারে চেপে, কিন্তু মিম্বারটা কিসে? মিম্বার তখন ছিল না ভালো, খাজুরের একটা জড়, খাজুরের একটা বড়া, খাজুরের একটা কাঠের উপরে মিম্বার দিতেন, খুতবা দিতেন। এবার একটা মহিলা এসে বলছেন, হুজুর আমার একটা ফার্নিচার মিস্ত্রি আছে, লোকটি মিস্ত্রি খুব ভালো, আপনি যদি বলেন আপনার লেগে একটা খুব সুন্দর করে মিম্বার বানিয়ে দেব। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাস 10 মিনিট আপনাদের সামনে খালি হাদিসটা বলবো, দুটো কথা। বলছেন আমার একটা লোকের মিস্ত্রি আছে, যদি আপনি বলেন আপনার লেগে একটা মিম্বার আমি বানিয়ে দেবো। রাসূল বললেন ঠিক আছে নিয়ে এসো। এবার নতুন মিম্বার যখন চলে এলো, তো পুরাতন মিম্বার আর খুতবা দেওয়া হবে? নতুন মেম্বার যখন চলে আসবে, পুরাতন মেম্বারে খুতবা দেওয়া হবে ভাই? জোরে বলেন, খুতবা দেওয়া হবে? হবে না। নবীজি পুরাতন মেম্বারটাকে সাইডে করে দিলেন, নতুন মেম্বারে নবীজি খুতবা দিতে লাগলেন। এবার যখন খুতবা দিতে লাগলেন, ওরে সুবহানাল্লাহ, আজ যেমন জালসা শুনছেন বসে বসে, সাহাবায়ে কেরাম মসজিদে বসে বসে নবীর খুতবা শুনছেন, হঠাৎ করে রে বাচ্চা যেমন হেঁচি তুলে তুলে কান্দে, মসজিদের ভিতরে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। কে কাঁদছে? নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরি তোমরা নিজের পাঞ্জরে পাঞ্জরে দেখো তো রে বাবা, কে কাঁদছে, কি দুঃখ হয়েছে? সাহাবায়ে কেরাম নিজের পাঞ্জরে পাঞ্জরে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ কান্দে না, কেউ কান্দতে দেখতে পাই না। এবার গোর করে দেখা হলো, ওরে আল্লাহ, ওই পুরাতন মিম্বার, খাজুরের গোড়া, যাতে নবীজি আগে খুতবা দিতেন, ওই মিম্বার খানটা কাঁদছে, ওই মিম্বারের ভিতর থেকে বাচ্চার কান্নার মতন আওয়াজ আসছে। বুখারী শরীফের হাদিস। ওই মিম্বার খানটা কাঁদছে, আর কেমন করে কাঁদছে? বাচ্চারা যেরকম কান্দে আওয়াজ হয় ওরকম করে কাঁদছে। নবীজি নেমে গেলেন মিম্বার থেকে, নতুন মিম্বার থেকে নেমে গেলেন। নামা পর তখন এরকম ভাবে ওই খাজুরের গাছের মিম্বার, পুরাতন মিম্বারটাকে হাত দিচ্ছেন। আপনি বলেন আপনার বেটা যদি কান্দে, ওকে চুপ চুপ বলবেন, তো চুপার জায়গাতে আরো হেঁচি তুলে তুলে কান্দবে না? কান্দবে না?
যত চুপতে বলবেন অত এক একটা ছেলে আছে একটি তুলে তুলে কানবে। নবীজি মিম্বারকে বলছে, মিম্বার রে চুপ চুপ রে মিম্বার তুই চুপ, ও মিম্বার তুই চুপে যা চুপে যা। যত নবীজি চুপতে বলছেন সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার হেঁচে তুলে 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 কানতে আরো শুরু করেছে। এবার নবীজি পুরাতন মিম্বারকে বলছেন, মিম্বার তুমি কান্দো কেন, তোমার কি হয়েছে? এবার পুরাতন মিম্বারের কিন্তু মুখ ফুটে গেল, লোকের মুখ ফুটে গেল। ওরে আল্লাহ, সাহাবায়ে কেরাম বলছে মসজিদের ভিতরে ওই কান্নার আওয়াজ কিন্তু আমরা শুনেছি। পুরাতন মিম্বারের মুখ ফুটে গেল, ওই গাছের লোকরির মুখ ফুটে গেল, খাজুরের লোকরির মুখ ফুটে গেল। পুরাতন মিম্বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার উপরে চেপে দাঁড় হয়ে খুতবা দিতেন নবী গো, আপনার কথাগুলো আমরা কত কাছে শুনতাম। এখন আপনি পুরাতন বলে আপনি আমাকে দূরে হটিয়ে দিলেন, এখন তো আপনি আমার উপরে চেপে আর খুতবা দিবেন না, আপনার কথাগুলো আমি আর কাছে থেকে শুনতে পাবো না। এই জন্য নবী গো আমি কাঁদছি, আমার অন্তরখানে ফেটে গেল যে দয়ার নবী আমার উপরে চড়ে আর খুতবা দিবে না। এরে ভাই একটা কথা বলেন, একটা গাছের লোকরে যার জন্য জাহান্নাম নাই, যার জন্য জান্নাত নাই, যে গাছের লোকরে কিয়ামতের দিন যার কোনো হিসাব হবে না, সেই নবীর যদি কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই নবীর কথা শোনার জন্য যদি কান্দে, নবীর কথা আমি শুনতে পাবো না বলে কান্দে, তাহলে আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত আছে, আমাদের জন্য জাহান্নাম আছে, কিয়ামতের দিন আমাদের হিসাব কিতাব হবে, আমাদেরকে কি করা দরকার একটু নিজে ফয়সালা করেন। পুরাতন মিম্বার পর্যন্ত কেঁদেছেন। আর নবীর কথা কেমন করে মানতেন? আপনার এলাকাতে মহিলারা ঈদ বকরাতের নামাজ মসজিদে পড়ে না, মসজিদে না ঈদগাহে? এলাকাতে আপনাদের ঈদ বকরাতের নামাজ মহিলারা মসজিদে পড়ে না ঈদগাহে? কথা বলেন, ঈদগাহে মসজিদে পড়ে না? মহিলারা কোথায় পড়ে? মসজিদে। কিন্তু মসজিদে পড়ার হাদিস নেই, ব্যবস্থা হয়নি, আলাদা কথা, ব্যবস্থা করতে হবে, ঈদগাহে লিখতে হবে। মহিলারাও ঈদগাহে যাবে নামাজ পড়তে। আল্লাহ নবীর জামানাতে মহিলারা নামাজ পড়তে গেছেন ঈদগাহে, মহিলাদের কাতার পিছন দিকে, পুরুষের কাতার আগা দিকে। নবীজির জামানাতে খুতবা শুরু হলো, খুতবা শুরু হলো। এবার নবীজির জামানাতে ম্যাগ ছিল না, আজকে যেমন ম্যাগ দেখেন, মা খালারকে ভিডিও দেখার জন্য ব্যবস্থা করেছেন কত সুন্দর, নবীর জামানাতে ছিল না। মহিলারা পিছন দিকে, নবীর আওয়াজ যেই নেয়, নবীজি কাতার চিরে 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 চলে গেলেন মহিলাদের কাছে। যাওয়ার পর নবীজি স্পেশাল মা খালাদেরকে ওয়াজ করতে লাগলেন ঈদগাহের মাঠে। কি ইয়া মাশারান নিসাই, আমার মায়েরা খালারা ভালো করে হাদিসটা শুনেন। ঈদগাহের মাঠে নবীজি ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, ও মহিলার দল, তাসাদদাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। নবীজি বললেন, মহিলারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখালছেন, আমি জান্নাত ঘুরে 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 দেখলাম। তারপর আল্লাহ আমাকে আদেশ করলেন, নবী গো একটু জাহান্নাম দেখালাও। আমি জাহান্নামে নজর করলাম, সুবহানাল্লাহ। নবী বললেন, মহিলা, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশিরভাগ জ্বলতে পড়তে দেখলাম। যেদিকে নজর করছে শুধু মহিলারা জাহান্নামের আগুনে পড়ছে, যেদিকে নজর করে জাহান্নামের ভিতরে শুধু মহিলারা জাহান্নামে পড়ে। মহিলারা হাউমাউ করে চিৎকার করে আর কান্দে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আমার জাহান্নাম সহ্য হয় না। নবী বললেন, মহিলারে, তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো। তোমরা যদি দান করো রে মহিলা, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। নারে তাকবীর। একটা মহিলা পট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন মহিলারা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি, তো মহিলারা কোন গুনার কারণে জাহান্নামে গেছে, কোন পাপ করে যে পাপটার কারণে আল্লাহ নারাজ হয়ে জাহান্নামে দিয়েছে? আল্লাহ রাসূল বললেন, আমার মায়েরা খালারা শুনেন। নবীজি বললেন, মহিলারে, তোমাদের দ্বারাতে দুটা করে পাপ হয়ে যায়, তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ হয়ে যায়। মহিলারা দুটা করে গুনাহ বেশি বেশি করে করে। নবী বললেন, মহিলারে, এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। কয়টা পাপ পায়? কয়টা গুনার করা? দুটা গুনার কারণে রাসূল বললেন তোমাদেরকে জাহান্নামে দেখলাম। এক নম্বরে নবী বললেন, তুকসিরুন আল্লাহ না, মহিলারা বেশি বেশি করে লানতান করে। দুই নম্বর গুনাহ হলো তাকফুন আলাশির, যে নিজের স্বামীর তালানা শুকরি করে। লানতান কি জানেন? এই যে আজ গরম চলছে, কত মা খালা গাইল দিবে আল্লাহকে, আল্লাহ কালাকে লিপাটি লেগেছে, এত কি গরম দিলে হয় নাকি, ছেলে পেলে আর সইতে পারি না জ্বালা। 4 দিন 5 দিন যদি ম্যাগ লেগে যায়, পুরুষেরা বলে, ভাই কাজী নিজের কানে শোনা কথা বলছে, হবে আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। জি, আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে যে ম্যাগ লেগে যদি ছুটতে চায় না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন বান্দারে লা তাসুব্বু দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন বান্দারে আমার বিনা অর্ডারে গাছের একটা পাতা পর্যন্ত হিলানা রে বান্দা, আমি যদি পাতাকে বলি হিল তবে হিলবে, ফল গাছে পেকে আছে, পিঁপড়ে গাছে পেকে আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আদেশ না করব যদি পেকে থাকে গাছ থেকে আমটা পড়বে না। আল্লাহ বলেন গরম হয় আমার আদেশে, ঠান্ডা হয় আমার আদেশে, মেঘ হয় আমার আদেশে। আল্লাহ বলেন বান্দা বান্দিরে তোমরা যদি মেঘকে গালি দাও, রোদকে গালি দাও, গরমকে গালি দাও, আল্লাহ বলেন আমাকে গালি দাও হলো, খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। 2 নম্বর মা খালারা গুনাহ করে কি? নিজের স্বামীর মালের নাশকরি করে। কিভাবে স্বামীর মালের নাশকরি করে? একটা ভাই আমার প্রত্যেকটা আমার স্ত্রীকে কবে আলু ভাজি, কবে পটল ভাজি, কবে কল্লা ভাজি, কবে আর কিছু ভাজি, একদিন দুদিন যদি নুন দিয়ে খেতে হয় পাটা চমচম দেখা দেয়। পাটা চমচম বুঝেন? এক রসগোল্লা চমচম হয় আর এক হলে পাটা চমচম। আমি রাখবো না বাটা নুন। বাটা নুনের নাম আমি কি রেখেছি? পাটা চমচম। ও চমচমের মতো না গোল করে দিচ্ছে থালিতে। হ্যাঁ, যদি খাইতে হয় তো কি বলবেন মা খালারা? গোবরে ইহার কে মিন সারবার তাইছে একটু ভালো মন্দ সালন গালা পাইনে রে বলবো জি কেন খালি 10 মাস করছে। এই দেখেন আমার কোন মা খালা যদি চুরি ভেঙে গেছে, কাপড় নাই, পুরুষকে যদি খালি বলে হালে মার মা, এই আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বাপ, তুমি কাসবা বাজার যেছো, বনালী বাজার যেছো, একটা সুন্দর শাড়ি গালা নিয়ে আসিয়ে তো এই কাম উকাম করতে 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 শাড়ি আনতে ভুলে গেছে বা টাকা নাই, এই ঝোলা দেখবে ঘুরিয়ে দেখছে তো শাড়ি নাই, কি বলবেন জানেন? হাজি তুমি এখানটা শাড়ি গেলা তোমাকে আনতে বলেছে যে আসনি কেনে, তো যদি বলে যে টাকা পয়সা ছিল না জি অন্য দিন লিও, তো কি বলবেন জানেন? এই মিনসে এই হুদমা এই কাঞ্জস কীর্তনের বার্তা এসে জীবনে সুখ শান্তি পেল না রে বাবু, জীবনে সুখ শান্তি পেল না। কোন সামান আনতে বলতেই দিবে না আমাকে। আল্লাহ রাসূল বললেন মহিলারে এই 2টা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। তাই রাসূল বললেন তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহকে maaf করে দেবেন। ওরে আল্লাহ, মহিলারা নামাজ পড়তে গেছে টাকা নিয়ে যায়নি, কিন্তু নবী বললেন দান করো। মহিলারা নবীর কথা কত ভালো মেনেছেন, নবীর কথা কত শুনেছেন। হযরত বেলাল বলেন আমি রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম, আর ওই গায়ের মাঠে মহিলারা দান করতে শুরু করলেন। কে নাকের খুলে দিয়ে দিলেন, কে কানের খুলে দিয়ে দিলেন, কে গলার হার খুলে দিয়ে দিলেন, কে হাতার বালা খুলে দিয়ে দিলেন, কে লোক থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন। যার কাছে যা গয়নাগাটি আছে সুবহানাল্লাহ খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর! নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। বুখারী শরীফের হাদিস। মহিলারা নবীর কথা কতটুকু মানলেন? গলা থেকে কান থেকে নাক থেকে গহনাগুলা খুলে খুলে আল্লাহ নবীর সামনে দান করে দিলেন। আর একটা হাদিস বলবো আপনাদের সামনে, সাহাবায়ে কেরাম নবীর কথা কত মানতেন। আজকে আপনারা পাল্লা পাল্লি করছেন না দামে। এই আমি 5,000 জন্য তুই 10,000 দে, এই তুই 10,000 জন্য তুই 15,000 দে। বলবেন মৌলানা এটা কি জায়েজ আছে? প্রশ্ন জাগে না, এটা কি জায়েজ আছে? জায়েজ আছে কি না আছে একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল একদিন বললেন সাহাবীদেরকে দান করো, নবীজি নিজে বলছেন দান করো। উমর ফারুক একজন সাহাবী, উনি বলছেন আবু বকরকে দান করে জীবনে কোনোদিন জিততে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবো যে হালাতে। এই দেখেন উমর ফারুক বলছেন আবু বকরকে দান করে জিততে পারিনি, আজ আবু বকরকে দান করে জিতবো। কারণ আজ আমার কাছে টাকা আছে, মাল আছে, আবু বকরের কাছে টাকা নাই, ওকে দান করে আজ জিতবো যে হালাতে হোক। এই বাড়ি চলে গেলেন হযরত উমর ফারুক। বাড়িতে যে খাতা কলম নিয়ে বসলেন, মালকে 2 ভাগ করলেন। 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর 1 ভাগ
নবীর দরবারে এসে হাজির করে দিলেন। ধরেন 10টা উট ছিল, 5টা বার্তা রাখলেন, 5টা দিয়ে দিলেন। 2টা খাজুরের বাগান ছিল, 1টা বার্তা রাখলেন, 1টা দিয়ে দিলেন। 200 মণ খাজুর ছিল, 100 মণ বার্তা রাখলেন, 100 মণ দিয়ে দিলেন। হাফ হাফ মাল বাড়তে, হাফ হাফ বাড়িতে। সবারই দান দেখাতেন। হযরত আবু বকর পিছে বাড়ি গেলেন, যাওয়ার পর বিবিকে বলছেন, বিবি রে, নবী বলেছেন দান করতে হবে রে বিবি, দান করতে হবে। বিবি রে, উমর ফারুক মালের আধা দান করে দিয়েছি। আমি আব্দুর রহমান বিন আওফকে দেখলাম 1000 কিলো খাজুর দান করে দিয়েছে। বিবি, কিছু বার্তা আছে? দান করব, রাসূল বলেছেন দান করব, কিছু আছে বাড়তে? ভালোবাসা স্ত্রী বলছেন যে 100 মাত্র 2.5 কিলো খাজুর আছে, আর কিচ্ছু বাড়িতে নেই, মাত্র 100 খাজুর আছে। আপনি বলেন আজ যদি আমার মুখিয়াজি 1000 টাকা দান করে, তা আপনারা কি বলবেন? মৌলানা ঘুরিয়ে দেন মুখিয়াজিকে, আমরা উপর থেকে আরো 5000 টাকা দিচ্ছি, ঘুরিয়ে দেন। বলবেন না? বলবেন না? হ্যাঁ না বলবেন না? কারণ মুখিয়াজি সমাজের মধ্যে বড়, আল্লাহ ইজ্জত সম্মান দিয়েছে, তার দান আপনারা নেবেন না, কারণ মানুষ হিসাবে দান হয়নি। এই মতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবথেকে বড়। 100-2.5 কিলো মাত্র যাও। বিবিকে বলছেন একটা টাকা, একটা চাউল নিয়ে যাবো। লোক কি বলবে? বলছেন একটা চাদর দাও আমাকে। চাদরে গায়ে দিয়ে 2.5 কিলো চাউকে নিয়ে যা, মজলিসে ঢেরিতে ঢেল দিয়েছে, যাতে কেউ জানতে না পারে। এবার নবীজি হাজির লিখতে শুরু করে দিয়েছে। উমর তুমি কি দিয়েছো? উমরের মন আছে আবু বকরকে দান করে দিয়ে দেবো। উমরও করছে হাফ হাফ মাল দিয়ে দিয়েছে, আবু বকরকে দান করে দিয়ে দেবো। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার মালকে 2 ভাগ করেছি, 1 ভাগ আমি আপনার সামনে ঘড়িতে রেখে দিয়েছি, 1 ভাগ আমার ছেলেমেয়ের জন্য রেখেছি। এই করতে 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 নবীজি উসমানকে বলছেন, উসমান তুমি কি দিয়েছো? বলছেন ইয়া রাসূলুল্লাহ 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদি, 5.5 কিলো সোনা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কত টাকা হতে পারে? 200 উট, 700 ঘোড়া, 29.5 কিলো চাঁদি, 5.5 কিলো সোনা দান করেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো? আবু বকর কি দিয়েছেন? 100 2.5 কিলো চাও দিয়েছেন। সরমে কি বললেন যে আমি 100 দিয়েছি? তখন আবু বকর জবাব কি দিয়েছেন দেখেন, ওরে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এরকম কোন মায়ের লাল পয়দা হয়নি যে আবু বকরের মতন জবাব দিবেন। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি দিয়েছি এটা জিজ্ঞাসা না করে নবী গো, আমি বাড়িতে কি রেখেছি আর আপনার এই সামনে কি এনেছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। কি দিয়েছে এটা জিজ্ঞাসা না করে আমার বাড়িতে আমার ছেলে মেয়ের জন্য কি রেখেছে আর কি দিয়েছে এটা জিজ্ঞাসা করেন। রাসূল বলছেন কি দিয়েছো, কি এনেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, আমি আবু বকর আপনার বন্ধু, আপনার দোস্ত, আপনার শ্বশুর, আল্লাহ এবং আল্লাহ নবীকে বাড়িতে রেখে যা আমার বাড়িতে ছিল সব আল্লাহর রাহে আমি হাজির করে দিয়েছি। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে শুধু আমার বাড়িতে রেখেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল নবী গো সব আমি আল্লাহরে হাজির করে দিয়েছি। হযরত ওমর ফারুক তখন আফসোস করে বলছেন, আল্লাহরে আজও আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। বলছেন আজও আবু বকরকে দান করে জিততে পারলাম না। কেন? আমি হাফ হাফ দান দিয়েছি, হাফ হাফ লিখে পেয়েছি, আর আবু বকরের বাড়িতে যা ছিল সব দান করে ফুল লিখে পেয়েছে। এই লাগে আবু বকরকে দান করে আজও জিততে পারলো না। ভাইরে, কোন আল্লাহর বান্দা আছে নাই আল্লাহর ঘরের জন্য আজ আবু বকর হতে পারবেন 1 লাখ টাকা দান করতে পারবেন? 1 লাখ টাকা, 1 টাকা দিবেন, 1 টাকাই নেবে। কিন্তু একটা আবদার জানাচ্ছি, দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 ডিসিমেল জমিন দান করবেন মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন 10টা লোক 1000 করে ইটের দাম, মাত্র 1000 করে ইটের দাম, 10টা লোক 10,000 ইট। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5টা লোক এমন আছেন 1 গাড়ি 100 সেফটি করে গিফট দিবেন, আর 5টা লোক 100 সেফটি করে বালু দান করবেন, আর 5টা লোক 1 কুইন্টাল করে রডের দান করবেন। আর দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 বড়া সিমেন্টের আবদার করছে, আপনাদের সিমেন্টের দরকার আছে, করে নতুন করে মসজিদ হবে। যদি চাহেন একটা লোকই 100 বড়া সিমেন্ট দান করতে পারবেন, আর না হলে কেউ 10 বড়া, কেউ 20 বড়া, কেউ 50 বড়া, এই করে করে দেখি একটা আবদার আমি জানাচ্ছি আপনাদের সামনে। দেন না জি, মাশাআল্লাহ। কি আপনার নাম? আব্দুল হক সাহেব। হকের বান্দা, হক হলো আল্লাহর নাম, সেফাতি নাম। আব্দুল হক মানে হাক্কা বান্দা। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। কতটি আছে? 7,500। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো আমি তো জানি না যে আল্লাহ কেমন রেখেছেন, তো আপনি 2000 ইটের দাম দিতে পারবেন না?
3000 লোক জি 3000 মানে ইটের দাম মানে এটা 1000 ইট হলো 10,000 1000 ইট হলো মোটামুটি 10,000 1000 ইট পাচ্ছে নাকি হ্যাঁ তো 10,000 এক হলো ইট এক গাড়ি বালু গলা দিয়ে দেন 100 সেফটি বালু দিয়ে দেন আল্লাহর রাস্তায় কিছু নেই জীবনে জি হ্যাঁ 10,000 হয়ে গেল আলহামদুলিল্লাহ 1000 ইট পেলেন আর 100 সেফটি বালু গলা দিবেন না চাপবো না তো কখন চাপবো এখন তো চাপার টাইম আর কি বারবার চাপতে আসবো 1000 ইটের দাম এক কাম করেন 5 বড়া সিমেন্ট গালে দিয়ে দেন জায়গায় বেশি চাহবো না 5 বড়া সিমেন্ট নারে তাকবীর সুবহানাল্লাহ দেখেন দিলখান কত বড় জি আরো 5 বড়া চাইলে ওই দিয়ে দিত সুবহানাল্লাহ আব্দুল হক সাহেব রানা 1000 ইটের দাম 10,000 টাকা আর উপর থেকে 5 বড়া সিমেন্ট ভাই 10টা কলম চেয়েছি 1000 টাকা ইটের দাম তার মধ্যে আব্দুল হক রানা প্রথম দান আইসেছে আল্লাহুস সামাদ দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম দান করতে পারবেন আর একটা লোক আমি চেয়েছি 1 লাখ কিংবা 50,000 টাকা দান করতে পারবেন আর মা খালারাকে বলবো কমিটির লোক দান মা খালারকে পিন্ডালে মায়েরা খালারা চাদর ভর্তি করে আপনারা দান দিয়ে পাঠান এখনো যদি কোনো মা খালা মজলিস আসতে না পেরেছেন তারা ঘোরাকে আইছেন ভিড় লাগিয়ে দেন আর দেখে দেন যে পুরুষেরা দান করে ওয়ার্গে থেকে আমরা কম লয় আমরা পিছে পিছে যাবো ইনশাআল্লাহ আইছেন তাড়াতাড়ি করে আলহামদুলিল্লাহ আপনার আবদারে জি তাহলে হাজী ইসরাফিল সাহেব 1 লাখ টাকা হাজির করেছেন মাশাআল্লাহ 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 জি টাকা বাকি 14 ঘন্টা চাঁদ এই দেখেন আল্লাহুস সামাদ আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলছেন বান্দারে আমার রহমত থেকে খবরদার তুই কোনোদিন নিরাশ হইস না রে বান্দা সুবহানাল্লাহ কালকে জালসা ক্ষেত্রে বাড়িতে একজন মহিলা 1 লাখ টাকা দিয়েছিলেন আজকে আমার আলহাজ ইসরাফিল সাহেব 1 লাখ টাকা দান করলেন একটু জোরে বলেন নারে তাকবীর আচ্ছা এই গ্রামে কি হাজী সাহেবের জোড়া কেউ হবে না নাই কোনো আল্লাহর বান্দা কোনো মা কোনো ভাই কোনো দাদি কোনো নানি নাই যে হাজী সাহেব 1 লাখ টাকা দিলে আমি 1 লাখ টাকা দিব একলাই না পারবো 2 ভাই মিলে দিব 2 বোন মিলে দিব 1 লাখ টাকা দেখে কোন আল্লাহর বান্দা বান্দি নেই কমসে কম কানের বালিগালা যদি মা খালা খুলে দেয় তো কমসে কম 40,000 টাকা হইবে নাকি হ্যাঁ দেখি কোন আল্লাহর বান্দি এমন আছেন কান থেকে কানের বালিগালা 8 আনা ওজনের দিয়ে দিবেন কিংবা 4 আনা ওজনের